بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي يسر ولا تعسر وتمم بالخير. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকে আমরা জুজ আম্মা সিরিজের অংশ হিসেবে সূরা আল লাইল আলোচনা করতে যাচ্ছি। শব্দ শব্দ অর্থ এবং গ্রামার কিছু বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত তাফসির। এবং আমাদের আজকের উপস্থাপিকা হচ্ছেন উস্তাদা হুরুন নাহার। উস্তাদা হুরুন নাহার, আপনি বিসমিল্লাহ করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল-লাইল পবিত্র কোরআনের 92তম সূরা, আয়াত 21টি। এই প্রথমে আমি এই সূরাটির মূল তিনটি বিষয় বলছি। তবে শুরুতেই আল্লাহ তাআলা তিনটি শপথের মধ্য দিয়ে এটা শুরু করেছেন। প্রথমত, যে কর্মপ্রচেষ্টার দিক থেকে মানুষ দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের মানুষ আছে যাদের কর্ম প্রচেষ্টার কারণেই তাদের সত্তাকে আল্লাহ তাআলা সরল পথে চলার জন্য সহজ করেছেন, আর এরাই প্রকৃতপক্ষে সফলকাম। এই শ্রেণীর মানুষের উল্লেখ আল্লাহ তাআলা করেছেন 5 থেকে 7 নম্বর আয়াতে। দ্বিতীয় ধরনের মানুষ তারাই যারা তাদের হীন কর্ম প্রচেষ্টার কারণে তাদের চলার পথকে বক্রপথে পরিচালিত, এবং আল্লাহ তাআলা তাদের সেই চলার পথকে অর্থাৎ বক্রপথেই সহজ করেছেন। এরা প্রকৃতপক্ষে ব্যর্থকাম। 8 থেকে 10 নম্বর আয়াতে এই বিষয়ে উল্লেখ করেছেন। পরবর্তী 11 থেকে 16 নম্বর আয়াতে এই যে ব্যর্থকাম মানুষদের পরিণতি বর্ণনা করে সার্বিকভাবে সম্পূর্ণ মানব জাতির জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে। আর সর্বশেষ 17 থেকে 21 নম্বর আয়াতে ভালো কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তোষ ভাজন ব্যক্তিদের বৈশিষ্ট্য এবং তাদের উত্তম প্রতিদান প্রাপ্তির সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছে। আমরা এখন সূরার প্রথমেই দেখতে পাই, যাচ্ছি। শুরুতেই আছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। এখানে তিনটি শপথ বাক্য। প্রথম, শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে, শপথ দিবসের যখন তা উদ্ভাসিত হয়, এবং শপথ যা তিনি সৃষ্টি করেছেন নর ও নারী। এখানে প্রকৃতপক্ষে আল্লাহ কোরআন পাকের মধ্যে যখনই আল্লাহ তাআলার যেই যে শপথ বাক্য দিয়ে যে শুরু হওয়া সূরা, এর প্রধান উদ্দেশ্যই থাকে যা বলা হচ্ছে তার দিকে যে পাঠক তার মনোযোগ আকর্ষণ করা, আর একই সাথে বিষয়টিকে জোরালোভাবে স্থাপন করা। তো এই বাক্যে এই সূরাতে প্রথম যে শপথ আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের শপথ করেই সূরাটি শুরু করেছেন। প্রথমত, রাতের যখন সে আচ্ছন্ন করে, ইয়াগশা অর্থ ঢেকে দেওয়া। সূর্য বা দিবসকে রাত তার অন্ধকার দ্বারা ঢেকে দেয়। অবশ্য এখানে এই যে আমরা বলছি সূর্য বা দিবসকে রাত তার অন্ধকার দ্বারা ঢেকে দেয়, আমরা যদি ঠিক ওই আগের সূরা আশ-শামসে যাই, আমরা ওখানে দেখতে পাই ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, অর্থাৎ এখানে যে হা দিয়ে সূর্যকে বোঝানো হয়েছে। তো তাহলে এখানে আমরা স্পষ্ট যে ইয়াগশা এই বাক্যে আমরা পাইনি সূরা আল-লাইলে। হ্যাঁ, সূর্য। তো আমরা দেখে থাকি যে সূর্য যখন অস্ত যায়, অস্ত যাওয়ার যখন বরং ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে রাতের অন্ধকার গাঢ় হয় এবং সবকিছুকে অন্ধকারাচ্ছন্ন করে। অপরদিকে
তারপর দ্বিতীয় বাক্য আর কি, ওয়ান নাহারি ইজা তাজাল্লা। দ্বিতীয় শপথে বলছেন দিবসের, এখানে দিবসের বৈশিষ্ট্যই হলো যে অন্ধকার ভেদ করে প্রকাশিত হওয়া। এখানে আমরা দেখছি আগের বাক্য ছিল ইয়াগশা, রাতের বেলায়, আর দিনের বেলায় যখন দেখছি তখন দেখছি তাজাল্লা, অন্ধকারকে দূর করে প্রকাশিত হয়। এবং একই কথা আল্লাহ তাআলা সূরা আশ-শামসে বলেছেন ওয়ান নাহারি ইজা জাল্লাহা, হা এখানে সূর্য, আর জাল্লাহা। তো এখানে একই ভাবে দুই সূরাতেই দিনের সময় অতীতকালের কথা অর্থাৎ মাদি ফর্মে এসেছে ভার্ব, আর যখন রাতের কথা এসেছে ওখানে এসেছে দুটোতেই মুদারি ফর্মে। তো আমাদের এখানে বিভিন্ন তাফসীরবিদগণ এই যে মাদি ফর্ম এবং মুদারি ফর্ম এই দুটোর উপরে ব্যাখ্যায় বলেছেন দিবস হলো স্বয়ং প্রকাশমান, অর্থাৎ নিজেই উদ্ভাসিত হয়। এ কারণেই এমনটা যে মাদি ফর্ম, এবং এর সাথে বিশ্লেষণকারীগণ পৃথিবীর যে আহ্নিক গতির যে বৈজ্ঞানিক তথ্য এর সাথেও একটি সম্বন্ধ দেখতে পেয়েছেন। অর্থাৎ 24 ঘন্টায় পৃথিবী নিজ অক্ষের উপর লাটিমের মতো ঘুরতে থাকে। এই ঘূর্ণনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে পড়ে সেই অংশে দিন এবং অপর দিকে রাত হয়। কাজেই আচ্ছন্নকারী হলো রাত, আর দিন সূর্যের দিকেরই অংশ যা সদা প্রকাশিত। তবে আমাদের মনে রাখতে হবে এখানে যে পবিত্র কোরআনের বাক্য গঠনে, শব্দ চয়নে, এমনকি ব্যাকরণিক বিশ্লেষণে যে অদ্ভুত একটা চিন্তা করার অবকাশ থাকে, যা বিশেষ বৈশিষ্ট্য এই পবিত্র কোরআনের। আমাদের এখানে তৃতীয় যে শপথ বাণী আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা পুরুষ ও স্ত্রী সৃষ্টির নামে শপথ করে কি বলছেন, অর্থাৎ এখানে আমাদের বিশেষভাবে বোঝার বিষয় হলো যে জৈবিক সৃষ্টি পুরুষ ও স্ত্রী অর্থাৎ নর ও নারী এই দুটি ভাগে ভাগ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিকই, যেমনটি রাত ও দিনের এই দুই সৃষ্টিতেই একটা বৈপরীত্য অর্থাৎ বৈশিষ্ট্যে ভিন্নতা। আমরা বলতে পারি যে এই যে সৃষ্টির রহস্য এবং সৃষ্টির ধারায় এক নিয়মতান্ত্রিক চলমান অধ্যায়, যা একই প্রক্রিয়ার অংশ হয়েও ভিন্ন ভূমিকায় কাজ করে। এবং আমরা দেখতে পাই যে আল্লাহ পাক সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে বলেছেন ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির রহস্য ও কৌশল পবিত্র কোরআনে বিভিন্ন ভাবে ভাষার বৈচিত্র্যটা তুলে ধরেছেন, যা আমাদেরকে প্রতিনিয়ত ভাবনার জগতে নিয়ে যায় এবং শিক্ষা গ্রহণে উৎসাহিত করে। এই সূরা অর্থাৎ সূরা লাইলে সৃষ্টির ভিন্নতাগুলোর দিকেই আল্লাহ তাআলা বিশেষ ইঙ্গিত করেছেন, কেননা এই সূরার মূল প্রতিপাদ্যই হলো মানুষের কাজের বা কর্ম প্রচেষ্টার এবং তার প্রতিদানের ভিন্নতা। পরবর্তী চতুর্থ বাক্যে আছে ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বিভিন্নমুখী। এই আয়াতটি পূর্বের যে তিনটি আয়াত, শপথের যে তিনটি আয়াত, ঠিক তার জব হিসেবে এসেছে। শপথের বিষয়বস্তু রাত ও দিন, নর ও নারী, যেমন পরস্পর বিপরীতধর্মী, শপথের জবাবটাও পরস্পর বিপরীতমুখী। কারণ মানুষের কর্মপ্রচেষ্টা দু ধরনের, ভালো ও মন্দ, যা এর পরবর্তী আয়াতগুলোতেই সুস্পষ্ট হয়েছে। এই আয়াতে লক্ষণীয়, এখানে আল্লাহ তাআলা মানুষের কাজ কেমন হবে তা না বলে বলছেন প্রচেষ্টা। একটা হলো কাজ, আর যেটা বাস্তবে আমরা প্রতিফলিত করি, আরেকটা হলো প্রচেষ্টা, যা অনেক সময় আমাদের অন্তরেই থাকে এবং আমাদের অন্তরস্থ
আমরা দেখতে পাই না। তো কাজ এবং প্রচেষ্টা দুটো শব্দের অর্থগত ভিন্নতা রয়েছে। প্রচেষ্টার দ্বারা মানুষের ইচ্ছার বা উদ্যমের একটা পরিচয় পাওয়া যায়, আর কাজ সে তুলনায় খুবই সাধারণ। মানুষ অনেক কাজ করে যা হয়তো সে করতে চায় না, বা উদ্যম নিয়ে করে না, বা অন্যের ইচ্ছায় করে, বাধ্য হয়ে করে। অনেক সময় পরিবারের প্রয়োজনে বাধ্যতামূলক থেকেও সে করে। এই কাজ তার লক্ষ্যের কেন্দ্রবিন্দু নয়, বরং বা ইচ্ছারও বহিঃপ্রকাশ নয়। করতে হবে বা করতে হয়। মানুষের প্রচেষ্টা তার জীবনের উদ্দেশ্যকে ঘিরে, এবং সেদিক থেকে প্রত্যেক মানুষই আলাদা। আর তাই তো পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, যে ব্যক্তি দান করে এবং আল্লাহ ভীরু হয়। এখানে ওয়াত্তাকা, এই যে আল্লাহ ভীরু, দ্যাট মিনস আল্লাহকে এমন ভাবে ভয় করে, যে ভয় শুধু ভয় করে আমি না, আল্লাহ তাআলার দেওয়া বিধি নিষেধ যা কিছু আছে সবকিছু পালন করার চেষ্টা, সেটা হলো আল্লাহ ভীরু। পরের বাক্যে ওয়াসাদ্দাকা বিল হুসনা, উত্তম বিষয়কে সত্য বলে বিশ্বাস করা। তাহলে এই দুটো আয়াত পাশাপাশিতে আমরা দেখতে পাচ্ছি যে সৎ কর্মশীল ব্যক্তিদের এখানে তিনটি গুণ। একটা আসছে আত, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় দান বা খরচ করে। তারপরে আসছে ওয়াত্তাক, আল্লাহর ভীরুতা, অর্থাৎ আল্লাহর যা কিছু বিধান তাতে কোনো বিরুদ্ধাচরণ নেই, এবং তা থেকে আল্লাহর বিধিনিষেধ ঠিক যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেভাবে মেনে চলা এবং নিজেকে বাঁচিয়ে রাখা। 3 নম্বরে আসছে উত্তম বিষয়, বিল হুসনা, উত্তম বিষয়, দ্যাট মিনস ইজ দ্য বেস্ট ওয়ান। উত্তম বিষয়কে কি করে অন্তরে ধারণ করে তার প্রতি বিশ্বাস রাখা। তবে এখানে আমরা আমাদের মনে রাখতে হবে, এই যে দান করা বা সাদাকা করা, এটা কেবলমাত্র আমি টাকা পয়সা এগুলো দেওয়াকেই বা দান করাকেই বুঝায় না। এমন কাজ যা অন্যের উপকারে আসে, এমন কিছু, যেমন ভালো একটি কথা, আর যা দ্বারা একজনকে সন্তুষ্ট করা যায়, একজনকে খুশি করা যায়। সাদাকা, রাস্তার ইভেন কোনো একটা ক্ষতিকর কোনো বস্তু রাস্তায় পড়ে থাকা, সেটিকে সরিয়ে দিয়ে সহজ করার চলাচল, সেটাও সাদাকা। যেমন হাসি মুখে কথা বলা, ঠিক আবার একজন অন্ধকে রাস্তা পার করিয়ে দেওয়া, সেটাও সাদাকা। তো কাজেই দান সাদাকা এগুলোর কোনো নির্দিষ্ট যে এই নিয়ম বা এখানে এইটুকু আমার অর্থ বা সম্পদ আছে আমি একমাত্র করতে পারি, তা নয় প্রকৃতপক্ষে। আল্লাহ তাআলা এর বিস্তৃতি বিভিন্ন ভাবে আমাদেরকে দেখিয়েছেন। তারপরে আসছে যে পয়েন্টে, যে আল্লাহ ভীরু, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধি নিষেধের প্রতি সজাগ থেকে পথ চলা, অর্থাৎ নিজেকে যেটা খারাপ সেটা থেকে বিরত রাখা, এবং আল্লাহ যেই বিষয়ে আমাদেরকে সামনে এগোতে বলেছেন সেইভাবে এগিয়ে চলা। এবং তৃতীয় যেই সৎকর্মের কথা এসেছে সেটা হলো বুদ্ধিভিত্তিক চর্চা, যেটা কারণ আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন, যা অন্যান্য জীবের তুলনায়, কারণ আহ বুদ্ধি এবং বিবেক মানুষেরই এদিক থেকে শ্রেষ্ঠ। তো এইগুলোকে আঁকড়ে ধরা, যেমন অর্থাৎ যার দ্বারা মানুষের দুনিয়া ও আখেরাতের কল্যাণ আসতে পারে, সেই বুদ্ধিভিত্তিক চর্চা। আমরা এখানে একটু উল্লেখ করতে পারি যে, যেমন আহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত দুটির ব্যাপারে বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাজিল হয়ে অনেক মুসাফিরই এটাতে সম্মত হয়েছেন। ইবনু জারির, আমির বিন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকাকালে ইসলাম কবুলকারী বৃদ্ধা ও নারীদের তাদের মনিবদের নিকট থেকে খরিদ করে মুক্ত করে দিতেন। এতে আপত্তি করে তার পিতা
আবু কুহাফা বলেন, বেটা, আমি দেখছি তুমি কেবল দুর্বলদের মুক্ত করছো। যদি তুমি শক্তিশালী ও সাহসী পুরুষ লোকদের মুক্ত করতে, তাহলে তারা তোমাকে সাহায্য করত, তোমার পক্ষে প্রতিরোধ গড়ে তুলতো। জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে পিতা, আমি তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। তাহলে আমাদের এই যে অন্তস্থ, অর্থাৎ আমরা অন্তর থেকে যে কোনো খারাপের, যে কোনো সেটা চিন্তা হোক অথবা কাজই হোক বা দেখাই হোক, সেটা থেকে দূরে থেকে নিজেকে কিভাবে, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহ, কথাগুলো, তার কাজগুলো আমরা চিন্তা করলে এটার সাথে একেবারেই মিলে যায়। মানে কতটাই ছিলেন তিনি অন্তরের দিক থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধিনিষেধের প্রতি কতটাই আকৃষ্ট ছিলেন, কতটাই ইচ্ছে পালন করতেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, শীঘ্রই শীঘ্রই আমরা তাকে সরল পথের জন্য সহজ করে দেব। অর্থাৎ সহজ করে দেবেন সরল পথে চলার। আমরা জানি যে আল্লাহ সূরা তালাকের 4 নম্বর আয়াত এখানে আহ, আহ, আমি উল্লেখ করছি, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার কাজকে সহজ করে দেন। অর্থাৎ দিন ও দুনিয়ার সকল সকল কাজ আল্লাহ পাক সহজ করে দিবেন। অনেক সময় আছে আমরা এতটা, যেমন রোজার সময় তারাবি পড়তে হবে, এটা হবে, কেমন করে করব, এই যে চিন্তায় আমরা আগে থেকেই নিজেকে দুর্বল করি। এই দুর্বলতা আমাদেরকে পেয়ে বসে এবং আমরা তখন ওটাতে আকৃষ্ট হই এবং তখন না করাটা সহজ হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তিনি সহজ করে দিবেন। আল্লাহকে কাজেই তার কাজটা আমি না করলে আমি কতটা একদিকে আল্লাহর অসন্তোষ ভাজন হয়ে যাব আমি, এটা আমাকে সবসময় মনে রাখতে হবে। এবং সিরাতুল যে মুস্তাকিম, এর পথ প্রদর্শন করবেন, যে পথ, সে পথে চলাও সহজ করে দিবেন। আর আমরা জানি যে এই যে সিরাতুল মুস্তাকিম, এই পথটি এমন পথ, যে পথ সরাসরি জান্নাত। এমন একটি জায়গা যেখানে ক্লান্তি নেই, গ্লানি নেই, কোনো ক্লেশ নেই, জীবন যেমন সহজ তেমনই সুন্দর। আমরা পরবর্তী আয়াতে যাই। পরবর্তী 3টি আয়াতে ভিন্ন কর্ম প্রচেষ্টা, অর্থাৎ যেসব মানুষ ব্যর্থকাম, তাদেরই প্রতিচ্ছবি আমরা এই 3 আয়াতে দেখতে পাই। এখানে আসছে, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করে, বাখিলা, যে কৃপণতা করে, এবং ওয়াস্তাগনা, অর্থাৎ কি করে, নিজেকেই স্বয়ংসম্পূর্ণ চিন্তা করে নেয়, বেপরোয়া হয় বা নিজেকেই স্বয়ংসম্পূর্ণ ভাবে। ওয়াকাযযাবা বিল হুসনা, উত্তম বিষয়কে কি করে, মিথ্যা সাব্যস্ত করে। ফাসানুইয়াসসিরুহু লিল উসরা, অচিরেই অচিরেই আমরা তাকে কঠিন পথের জন্য তার চলার পথকে সহজ করে দেব। এই যে পরপর 3টি বাক্যে, ঠিক তার পূর্ববর্তী যে আমরা 3টি আয়াত দেখে আসলাম, ঠিক তার বিপরীত। অর্থাৎ পূর্বের 3টি আয়াতে জান্নাতি বান্দাদের 3টি বৈশিষ্ট্যের বর্ণনার পরে এবার আসছে জাহান্নামের বাসিন্দা হবে এমন সব বান্দাদের কি কি বৈশিষ্ট্য। তো এখানে বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আসছে বাখিলা, যারা দান করা বা সাদাকা করার ব্যাপারে কৃপণ বা কৃপণতা করে। দ্বিতীয় আসছে কাযযাবা বিল হুসনা, বিষয়কে, অর্থাৎ সুন্দর বিষয়কে, যেটা উত্তম বিষয়, সেটাকে তারা মিথ্যা সাব্যস্ত করে। ফাসানুইয়াসসিরুহুল লিল উসরা, তাহলে কঠিন পথ তাদের জন্য সহজ করে দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা, একটা হলো তাওহীদের কালিমা, আমরা জানি যে উত্তম বিষয়, আমাদের কাছে উত্তম, সবচেয়ে এই পৃথিবীতে সবচেয়ে উত্তম কথাই হলো তাওহীদের কালিমা। তাহলে এর উপরেই তারা মিথ্যারোপ করে। আর
এসব কাজের বিনিময়ে তাদের জন্য জাহান্নামের কঠিন পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এমনকি জান্নাতের কাজ করাটা এদের পক্ষে কষ্টকরই মনে হবে, এমনটাই। তো মানুষের মধ্যে যে আল্লাহ ভীতি নেই, সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, জীবনে প্রকৃত কল্যাণে তার বিশ্বাস নেই, আল্লাহকে সন্তুষ্ট করে নিজে লাভবান হতে পারে বা আল্লাহর অসন্তুষ্টির কারণে তার শাস্তি হতে পারে, এটা তো সে বিচলিত নয়। তারা এই তিন বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের এমনই অবস্থা। সবচেয়ে প্রধান কারণ কি, তারা নিজেরাই নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। তো এখানে আমরা সূরা আনামের একটি আয়াত উল্লেখ করছি, সেটা হলো কি, আল্লাহ পাক বলছেন, ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুনা, যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ তাআলা পঙ্কিলতাকেই বিজয়ী করে দেন। আল্লাহ আমাদেরকে এ থেকে মাফ করেন, আমাদেরকে সহজ পথে চলার তৌফিক দান করেন। আমিন। পরবর্তী এবং আজকের মতো আমার মনে হচ্ছে এটাই আমাদের শেষ আয়াত হবে। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এবং তার সম্পদ তার কোনো কাজেই আসবে না যখন সে ধ্বংস হবে। একজন, এটা হলো মন্দ, এই যে মন্দ মানুষের যে তিনটি আমরা বৈশিষ্ট্য দেখলাম, এবং তার পরবর্তী আয়াতে আল্লাহর এই কথা, অর্থাৎ তার সম্পদই তার কোনো কাজে আসবে না, এমন একজন কৃপণ ব্যক্তির ধন সম্পদ কখনোই তার কাজে, যেমন জীবদ্দশায় আসে না, তার মৃত্যুর পরেও তা কোনো কাজেই আসে না। কেননা মৃত্যুর পূর্বে সে চিন্তা করে যে সম্পদ খরচ হয়ে যাবে, কমে যাবে, কাজেই সে দান সাদাকা করে না। আর পার্থিব, আমরা জানি যে পার্থিব কোনো সম্পদই মৃত্যুর পরে তা কোনো কাজে আসে না বা থাকে না, অর্থাৎ আমলনামা শূন্যই থেকে যায়। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যে বিষয়ে তারা কৃপণতা করেছিল কিয়ামতের দিন সেগুলিই তাদের গলায় বেরি হয়ে থাকবে। পরিশেষে আমি মহান আল্লাহ পাকের কাছে এটাই বলছি যে আমাদেরকে আল্লাহ পাক এই মন্দ থেকে বাঁচিয়ে রাখুন, হেফাজত করুন, প্রকৃত আল্লাহভীরু হয়ে ভালো কাজ করার তৌফিক দেন, এবং সর্বোপরি ইহকাল ও পরকাল এর জীবন আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত করতে সহায় হন। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা উস্তাদ হারুন নাহার ওনার কাছ থেকে সূরা লাইলের প্রথম 11টি আয়াত অর্থসহ তাফসীর সহ চমৎকার আলোচনা শুনলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের জীবনটাই হচ্ছে একটা পরীক্ষা। একদিকে সফলতা, সাকসেস, সহজ, এবং অন্যদিকে হচ্ছে কঠিন এবং ধ্বংস। এটা আমাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাত করেছেন চয়েসেস, পছন্দ করা কোন দিকে যাব, কি করব না করব। আলহামদুলিল্লাহ। এবং এই সমস্ত সূরাগুলোর মাধ্যমে এগুলো বারবার আমাদেরকে আল্লাহ কসম করে বলছেন। তো আজকে আলহামদুলিল্লাহ আমি আমাদের বেশ কয়েকজন উস্তাদ এবং উস্তাদা আছেন, আমি একটু একটু করে আপনাদের সামান্য মন্তব্য বা কিছু যদি যোগ করতে চান, প্লিজ অনুগ্রহ করে আপনারা একটু অংশ নিন। প্রথমে সৈয়দা জাকিয়া সুলতানা, উস্তাদা জাকিয়া সুলতানা, আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম উস্তাদ। সালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে হুরুন আপার মানে আজকের দার্সটা। আলহামদুলিল্লাহ, মানে এই সূরাটা মানে শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা অ্যাকচুয়ালি মানুষকে তো মানে জোর করে হেদায়েত দেন না, মানুষকে চাইতে হয়। আর হচ্ছে যে এখানে যে জিনিসটা খুবই স্ট্রাইকিং আমার কাছে লাগলো সেটা হচ্ছে যে দুইটা পথ আছে, একটা হচ্ছে সহজ সরল পথ যেটা হচ্ছে হেদায়েতের পথ, আর একটা হচ্ছে কঠিন পথ যেটা হচ্ছে জাহান্নামের পথ। এখন মানুষ কোন পথ চায়, আল্লাহ সেইটাই তার জন্য সহজ করবেন।
সুবহানাল্লাহ, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আমি যদি হেদায়েতের পথ চাই, তাহলে আল্লাহ হেদায়েতের পথটাই আমার জন্য সহজ করবেন। হেদায়েত আসার জন্য যা যা দরকার সমস্ত কিছু আমার কাছে চলে আসবে তখন ইজিলি। মানে অনেক সময় এরকম হয় না যে একটা জিনিস, কোন একটা ক্লাস করতে চাচ্ছি, কোন একটা জিনিস শিখতে চাচ্ছি, কিভাবে কিভাবে যেন একটা লিঙ্ক পেয়ে গেলাম, বা কিভাবে কিভাবে যেন ওই ক্লাসে জয়েন হয়ে গেলাম, আমরা বুঝতেও পারি না। আল্লাহ এটা সহজ করে দেন। আবার ঠিক একই ভাবে কেউ যদি জাহান্নামের পথে যাইতে চায়, কেউ যদি অসৎ পথে যাইতে চায়, বা যে কাজগুলো আল্লাহ নিষেধ করছেন সেই কাজগুলোর মাধ্যমেই সে নাম অর্জন করতে চায়, তখন সেটাই তার জন্য আল্লাহ সহজ করে দেন। ওগুলাই তার জন্য একটার পর একটা হুম, আসতে থাকে সুযোগ। ঘুষ খাওয়ার সুযোগ, সুদ খাওয়ার সুযোগ, বা মানে যা যা আল্লাহর নাফরমানির সুযোগগুলো আল্লাহ সহজ করে দেন। এবং ওইটা করতেও তার তখন খুব ভালো লাগে। হুম। কারণ এইটাই আল্লাহ তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ, এই এই জিনিসটা আসলে আমার কাছে খুব খুব ভয়ঙ্কর লাগছে। আল্লাহ যাতে আমাদের সবাইকে, আমরা যাতে হেদায়েতের পথে, আল্লাহর কাছে হেদায়েতের পথ সব সময় মন থেকে চাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমি আমাদের সবাইকে দান করুন। আমি আমিন। চমৎকার সারমর্ম করেছেন, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রাহিম। এই সূরা সম্পর্কে যেটা হইলো, আমাদের ওস্তাদ হুরুন নাহার চমৎকার বলেছেন। ওস্তাদ জাকিয়া মানে আপাও কিন্তু সেটাতে অ্যাড করেছেন। তা আমি যেটা অতি সংক্ষেপে বলবো, এই সূরার বিষয়বস্তু হচ্ছে বেসিক্যালি মানুষের বিভিন্ন আমল ও চেষ্টা প্রচেষ্টা। ঠিক আছে, মানুষের আমল, ভালো আমল থাকবে, খারাপ আমল থাকবে। তার আমল ও প্রচেষ্টার দিক ভিন্নতর হলে ফলাফলও ভিন্ন হবে। এখানে সূরার শুরুতে আল্লাহ তাআলা তিনবার শপথ করেছেন। কসম করে আল্লাহ তাআলা বলেছেন, মানুষদেরকে, আমাদেরকে উনি স্ট্রেইট মেসেজ দিয়েছেন, হে লোক সকল, হে মানব কুল, তোমাদের প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। তোমরা কেউ মুত্তাকি, কেউ নাফরমান, কেউ মুমিন, কেউ অবিশ্বাসী বা কাফির, কেউ আল্লাহ রাস্তায় খরচ করে, কেউ কৃপণতা করে। আমি ওভারঅল বিষয়গুলো বলছি। কেউ আল্লাহকে ভয় করে, কেউ বেপরোয়া জীবন যাপন করে, কেউ ভালো কথার সত্যতা স্বীকার করে, কেউ মিথ্যাচার করে। ওভারঅল মানুষ নিজের জন্য যে পথকে বাছাই করবেন, আল্লাহ বলছেন যে আমি তার জন্য সে পথকে সহজ করে দিব। তার মানে এখানে যে মোদ্দা কথা আমরা যেটা বুঝছি, আল্লাহ শপথ করেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার। এবং উনি একটা মেসেজ দিয়েছেন যে দুটি পথে আমাদের জন্য খোলা আছে। দুটি, আমরা উই আর ফ্রি এনাফ। আমরা কোন পথে যাব? ভালো পথে গেলে ভালো ফিডব্যাক পাবো আমরা, আল্লাহ আমাদেরকে দিবেন। আর যদি খারাপ পথে যাই, কঠিন আযাব রয়েছে, কঠিন শাস্তি শাস্তি রয়েছে, এবং কঠিন মেসেজ রয়েছে। ফাইনালি 11 আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন যে তার সম্পদ কোনো কাজে আসবে না যখন সে অধঃপতিত হবে, যখন সে ধ্বংসের পথে যাবে, তার সম্পদ কোনো কাজে আসবে না। তাহলে আমাদের উচিত, অর্থাৎ সম্পদ যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটাকে ভালো পথে পরিচালিত করা, এবং আল্লাহ যে বিবেক বলেছেন ভালো কাজ করা, সো দ্যাট আমরা যেন এটা যেটা আল্লাহ আমাদেরকে যে ভালো উত্তম প্রতিদান দান করেন সেটা যেন পাই। আদারওয়াইজ আমরা যদি খারাপ পথে চলি এবং খারাপ কাজ করি, এটার জন্য আমাদের কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন এবং উত্তম পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সংক্ষেপে ওস্তাদ, আমার এটি বক্তব্য আজকের জন্য। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। আমি এরপরে উস্তাদ ফারুজ পাটোয়ারিকে একটু কথা বলতে বলবো, এবং তারপরে উস্তাদা শিরিন ফাতিমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। উস্তাজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো বলেছেন, আলহামদুলিল্লাহ। আমি শুধু আমারটুকু অ্যাড করি, সেটা হলো উস্তাজ, এর আগের সূরাটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের অন্তরের পরিশুদ্ধতার বিষয়ে বারবার শপথ করে বলেছেন যে আমরা যাতে নিজেকে, যে قد أفلح من زكاها وقد خاب من دساها, সে নিশ্চয়ই সেই সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করে নিবে, আর যে পরিশুদ্ধ করবে না সে দেউলিয়া হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ অন্তর নিয়ে আমাদেরকে কিভাবে লাইফটাকে লিড করতে হবে সেই জিনিসটাই আমাদেরকে সূরাতুল লাইল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন ওস্তাজ, আমি যেই লাইনটার উপরে একটু কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করে বলেছেন যে ওয়াল্লাইলি ইযা ইয়াকশাহা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকা যাকারা ওয়াল উনসা, যে যখন রাত্রি অন্ধকারাচ্ছন্ন হতে থাকে, কসম, যখন রাত্রি ঢেকে যায়, এবং নাহারি রাত থেকে
উজ্জ্বলতা ধারণ করে। ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, আমরা জানি এটা মা মাউসুলা, নিশ্চয়ই সৃষ্টিকর্তা, পুরুষ এবং নারীর সৃষ্টিকর্তা আল্লাহ। এখানে আমরা জানি মা মাউসুলা এসে ভার্বটাকে সিফাতে রূপান্তরিত করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছে যে যাকারা এবং উনসা পুরুষ এবং নারীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি এই লাইনটাতেই বলতে চাই, সেটা হলো ওস্তাদ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইডেড করে ফেলেছেন আমাদের বিষয়ে, সেটা হলো যে পুরুষ এবং নারী। আমাদের অন্তরের পরিশুদ্ধতা যে আমরা ধরে রাখবো, সেক্ষেত্রে পুরুষ এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলাদা করে বোঝাতে চেয়েছেন যে আমাদের মধ্যে পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনসান শব্দটা ব্যবহার করেন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকারা এবং উনসা শব্দটা ইউজ করেছেন। তো সেক্ষেত্রে আমি অনেক আগে একবার তাফসীর কারকগণ তিনটা বিষয়কে মাথায় রেখে একটা আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে এক্সপ্লেইন করেন। প্রথমটা হলো শব্দ, দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো গ্রামার, তৃতীয় যে জিনিসটা হলো সাউন্ড। যে অক্ষরের সাউন্ডের উপরে ডিপেন্ড করে অনেক সময় আল্লাহর কথাকে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে এক্সপ্লেন করা হয়। এখানে যাকারা এবং উনসা, যাকারা শব্দটা কিন্তু উস্তাজ খুবই ঝংকারপূর্ণ একটা শব্দ, এবং উনসা খুবই সফট টাইপ একটা শব্দ, এবং সেই সফট টাইপ হরফ দিয়েই জিনিসটাকে এখানে তুলে আনা হয়েছে। তো এইটা আমাদেরকে বুঝতে হবে ওস্তাদ যে আমরা বর্তমানে মানে ফেমিনিজমের রোগে আক্রান্ত সবাই, দিনী কমিউনিটিতে বলেন এবং দিনী কমিউনিটির বাইরে বলেন, আমরা সবাই পুরুষের মতো মানে আহ, আহ, মানে আমাদের একটাই কথা যে আমরা সমতা চাই। আমরা পুরুষ এবং নারীর যে সমতা নিয়ে কাজ করতে চাই, যে পুরুষ যে আমরা নারী, আমরাও পুরুষের মতো সব পারি। এই বিষয়টা থেকে আমাদেরকে এখানে বের হয়ে আসতে হবে, যেখানে এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন আমাদেরকে। যারা কোরআনের ভাষাটা লিস্ট বুঝি, আমাদের প্রথমেই বিশেষ করে আমি মেয়েদেরকেই বলবো ওস্তাজ, প্রশ্ন করা দরকার যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান কথাটাই তো ডিরেক্ট আনতে পারতেন, কেন এখানে আমাদেরকে কাজের ক্ষেত্রে, দান সদাকার ক্ষেত্রে অবশ্যই একজন মেয়েকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানান। সেই ক্ষেত্রে আমি কি চাইলেই মানে উম, উম, এ ইয়ে করতে পারবো যে পুরুষ যেভাবে ওপেনলি সবকিছু করতে পারে, আমি কি সেইভাবে করতে পারবো কিনা? এই প্রশ্নটা অবশ্যই প্রত্যেকটা মেয়ের করা উচিত, যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কালেকটিভ নাউন ইউজ না করে ডিভাইডেড নাউনটা ইউজ করেছেন। তো এইটাই হলো এখানে আমার মূল বিষয় ছিল ওস্তাদ। আমি প্রশ্ন রেখে গেলাম এখানে, আসলে যেহেতু এটা আমাদের লেকচারে অনেকেই শুনবে, নিজেদেরকে একটু পোক ডাউন করা যে আসলেই কি আমরা মানে আমরা যে সমতা চাই, বা দিনী কমিউনিটিতে সেম জিনিসটা আছে, বা অনেক সময় আমরা ওয়াইফ গণও কিন্তু হাজবেন্ডের সাথে এটা নিয়ে খুবই যুদ্ধ করি। তো এইটা কি আদৌ আমাদের জন্য করা উচিত কিনা? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই স্পষ্ট বলে দিয়েছেন যে একটা নারী সহজেই জান্নাতে যাইতে পারবে যদি সে চারটা ক্রাইটেরিয়া মেনটেন করে, খুবই ইজি ওয়েতে যাইতে পারবে, যেটা পুরুষদের জন্য একটু কঠিন। মেয়েদের জন্য কিন্তু খুবই ইজি, কিন্তু না, আমরা সেটা করতে চাই না। আমরা ঘরের কাজ করতে চাই না, বাইরে গিয়ে আমরা টাইম স্পেন্ড করাটাকেই সবচেয়ে বেশি মানে এখন সম্মানের দিকে দেখি, মর্যাদার মতো দেখি। যেমনটা পুরুষরা করতে পারে, আমি কেন করতে পারবো না? আমাকে কেন বাচ্চার দায়িত্ব নিতে হবে? বাবাও তো নেওয়ার দরকার। তো এই প্রশ্নগুলি থেকে মানে আমাদেরকে বের হয়ে আসতে হবে কিনা, এই মানে এইটা আসলে নিজেদের চিন্তা ভাবনাটাকে একটু নাড়ানো উচিত। আমি এখন এখানে সত্যি বলতে আহ, আর কিছু বলতে চাই না এখানে। এই যারা যারা এটা শুনবে, তারা যাতে এই লাইনটার দিকে একটু ফোকাস করে ওস্তাজ। এটাই আমি আর ইনশাআল্লাহ। আমার কথা শেষ। জি, জি। আলহামদুলিল্লাহ। আপনি একটা প্রশ্ন ছড়িয়ে দিলেন আমাদের শ্রোতা বা দর্শকদের জন্য। আল্লাহ সাহায্য করুন যাতে সঠিক পথ আমরা খুঁজে পেতে পারি এবং সঠিকভাবে আমরা কাজ করতে পারি, যেভাবে আল্লাহ খুশি হন ইনশাআল্লাহ। ওকে, আমাদের উস্তাদা শিরিন ফাতিমা, আপনার একটু মন্তব্য শুনি। জি, এটা আসলে অনেক সুন্দর একটা সূরা, আপা খুব সুন্দর করে ডিসক্রাইব করছেন।
এখানে আসলে যে কোনো বিষয়ে শপথ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সেটার ইম্পর্টেন্স বোঝানো, যে আমরা কখন শপথ করবো, যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে তিনটা রজনী দিবস এবং জোড়া নরনারীর শপথ নিয়ে আল্লাহ তাআলা বলছেন যে যে বিভিন্ন রকম যে কাজ, তার মধ্যে দুইটা কাজকে ফোকাস করা হয়েছে, একটা হচ্ছে দান করা আর একটা হচ্ছে বখিলা বা কার্পণ্য করা। এই দুইটার ফলাফলটা আল্লাহ জানিয়ে গেছেন স্পষ্ট ভাবে, যে যে দান করবে, যে নাকি সৎ পথে অর্থ ব্যয় করবে, আল্লাহ অন্তরে আল্লাহকে ভয় করবে, এই টাকা যে শব্দটা, তারপরে ভালো কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করে এবং সুসংবাদকে সত্য সঠিক এবং সেই অনুযায়ী কাজ করবে, তার আল্লাহ তাআলা তার সেই সব ভালো কাজগুলা করার তৌফিক আরো বাড়াই দিবেন। এবং সেই জিনিসটা এত সুন্দর করে বলছেন যে আমি সহজ কাজকে আরো সহজ করে দেব। আর এটারই অপোজিটে যদি উম, যে বখিলা বা যে ব্যাপারটা, সেটা যদি সে সেই দিকে সৎ ভাবে বা অন্যায় ভাবে যেটাই হোক, যেসব অর্জন করে, সেটা সেই অর্জনটা অন্যায় ভাবে করলো, ভালো মন্দকে সে স্পষ্ট করলো না এবং ব্যয়ও করলো না, দুই ব্যাপারই সেই সেই খারাপ, সে আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকবে এবং সেই পথটাও তার জন্য সহজ হয়ে যাবে। তখন সে বুঝতেই পারবে না যে সে কিভাবে এই দিকটাতে চলেই যাচ্ছে। আসলে কোনো মানুষকে জোর করে সৎ বা অসৎ হতে বাধ্য করা আল্লাহ তাআলার কোনো হিকমা না, আর কোনো মানুষকে জোরপূর্বক করানো কোনো উদ্দেশ্য না। ব্যাপারটা জানিয়ে দেওয়া যে নেকি বদি এই পথগুলোকে বুঝিয়ে দেওয়া এবং সেই পথের ফলাফলটাও জানিয়ে দেওয়া আছে। সুতরাং আমরা ভালো কাজ করলে যে ভালো এবং মন্দ কাজ করলে যে তার ফলাফল মন্দ বা আযাব হবে, সেটা জানাই দেওয়া হচ্ছে। এবং এরপরে যে ব্যক্তি যে পথ অবলম্বন করে, তার ভার তার কাছে, এই মেসেজটাই এখানে দেওয়া। যে সুতরাং আমাদেরকে একটু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা কোন পথটাকে বেছে নিব। এই এটাই আসলে এখানে প্রথম দিকে বলা হয়েছে সুন্দরভাবে, আপা এটা বলছেন যদিও আমার কাছে মাশাআল্লাহ। জিনিসটা একটু ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনিও সুন্দরভাবে এটার পুরো সামারি টেনে দিলেন আমার পক্ষ থেকে। আমাদের সময়ও বেশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনাটা খুবই ভালো হয়েছে। আজকে যে আমাদের দৈনন্দিন আমাদের যে চালচলন কার্যকলাপের সাথে খুবই জড়িত, খুব সহজে আমরা উপেক্ষা করে যাই আমাদের কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এবং আমরা ভুলে যাই। তা আজকের এই সূরার মাধ্যমে আমরা আমাদেরকে স্মরণ করিয়ে দিই। এবং আজকের আলোচিকা আমাদের উস্তাদ হারুন নাহার চমৎকার সূচনা করেছেন, চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, এবং আমাদের উস্তাদারা এটার সুন্দরভাবে তার সাথে আরো যোগ দিয়ে আজকের আলোচনাকে আরো সমৃদ্ধ করে দিয়েছেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে আরেকটি সূরা নিয়ে। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.